ভাই আমার সাথে সাথে একটু পড়বেন, তাহলে ক্লাসে ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে ফেলতে পারবো। এক নম্বর মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা। এক নম্বর মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা। তো এইভাবে আমরা প্রথম অংশটুকু মুখস্থ করে নিব। আর এখানে যে চিত্রটা দেয়া রয়েছে, এই চিত্রটা দেখে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন লাল কালারে একটা তীর চিহ্নের মতো দেয়া রয়েছে। এখানে লাল কালার একটা মার্ক করে দেয়া আছে। এটা কিন্তু আমাদের গলার একদম নিচের অংশটুকু। এটা আমাদের একদম গলার নিচের অংশ। তো এই কণ্ঠ বলতে কিন্তু আমরা এই অংশটুকুকেই বুঝাই। এই যে যে গলার অংশটুকু রয়েছে, এই গলার অংশটুকুকেই কিন্তু আমরা কণ্ঠনালী বুঝাই। তো এই কণ্ঠনালীর মোট তিনটা অংশ রয়েছে। এই কণ্ঠনালীর মোট তিনটা অংশ রয়েছে। একটা হলো একদম নিচের অংশ, একটা হলো মাঝখানের অংশ, আরেকটা হলো একদম উপরের অংশ। এই কণ্ঠনালীকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তো আজকে আমাদের যে এক নম্বর মাখরাজে আমরা আলোচনা করব শুধুমাত্র এই যে নিচের অংশটুকু রয়েছে এইটাকে। আমরা শুধুমাত্র এই অংশ থেকে যে দুইটা অক্ষর উচ্চারণ হয়, একটা হলো হামজা আর একটা হচ্ছে হা, এই দুইটা অক্ষর আজকে আমরা শিখব। তো প্রথমেই আমরা মুখস্থ করে নিলাম এক নম্বর মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা। এখন হলক এটা হলো একটা আরবি শব্দ। আমরা যেখানে বললাম এই পুরো অংশটুকু হচ্ছে কণ্ঠনালী, এই পুরো অংশটুকুকে আমরা কণ্ঠনালী বলতেছি। এই কণ্ঠনালীর আরবি হচ্ছে হলক। এই কণ্ঠনালীর আরবি হচ্ছে হলক। আর আমরা বললাম হলকের তিনটা অংশ, একটা হলো একদম নিচের অংশ, একটা হলো মাঝখানের অংশ, আর একটা হলো উপরের অংশ। একদম নিচে যে অংশটুকু রয়েছে, একদম নিচের অংশ, এটাকেই বলা হয় হলকের শুরু। একদম নিচে যে অংশটুকু রয়েছে এটাকেই বলা হয় কি? হলকের শুরু বলা হয়। হলকের শুরু। এখান থেকে টোটাল দুইটা অক্ষর উচ্চারণ হবে, একটা হচ্ছে হামজা আরেকটা হচ্ছে হা। তো আসেন আমরা একটু প্র্যাকটিস করে নিই। আমরা এখন জানতে পারলাম যে আসলে হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। তো আমরা যেহেতু এখন জেনে ফেলেছি, এখন আমাদের কাজ হলো প্র্যাকটিস করে এটাকে নিয়ে আসা। আমি একবার বলবো, আপনারা সবাই বলবেন। হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা। আপনার গলার নিচে যে অংশটুকু রয়েছে সেখানে হাতও রাখতে পারেন। হাত রেখে আপনি খেয়াল করবেন যে এই অংশটুকু কাঁপে কিনা। যদি কাঁপে তাহলে বুঝবেন যে আপনার উচ্চারণটা শুদ্ধ হয়ে গিয়েছে। হামজা হা, হামজা হা।